ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। জ্যৈষ্ঠ প্রথম সপ্তাহ, 1321। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নূতন শ্বেতপাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন। পাছে কোনো কারণে তার অন্য মত হয়, সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম। মায়ের আসন পেতে চারদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘর দোরে গঙ্গাজল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলুম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তাঁর পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা বললেন, খেয়েছ তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না। এতক্ষণে তবে আসা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমো খেলেন। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে। আর সব খাবার ইতঃপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামোফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন। খুব গ্রীষ্ম। মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তাঁর আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে। মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো, একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন? তখন শ্রী শ্রীমা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় ডেকে বলছেন, ওগো, আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাপ মায়েদের পরিবেশন করছিলুম। তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিতা হলুম। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি? দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন। আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। বাগানের এই দিকটি বেশ নির্জন। পথের দুপাশে ক্রোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা, একটুও বসতে পেলে না কাজের জন্যে? যেও ওখানে, তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন। ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই। কারণ একবার মাহেশের রথ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন।
বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।